رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফার দিন কোনো ব্যক্তি যদি নাকি একটা রোজা রাখে তাহলে এই এক রোজার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার অতীত এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ করে মাফ করে দিবেন। অতীতের এক বৎসর এবং ভবিষ্যতের এক বৎসর। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন যে কেউ যদি নাকি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখে একটা রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের এক বৎসর এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজাটা রাখার তৌফিক দান করুন। অনুরূপভাবে জিলহজ মাসের আরও একটি আমল সম্পর্কে আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের ভিতর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু লিহাযিহি উম্মাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ঈদুল আযহা ঈদ পালনের জন্য আমাকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা এই দিনটাকে আমি এই উম্মতের জন্য ঈদ হিসেবে ধার্য করেছেন। ফাকাল আর-রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা উযহিয়াতা উনসা ফাউদাহি বিহা। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো যদি নাকি আমি এমন কোনো গাভী না পাই বা এমন কোনো প্রাণী না পাই যেটা দ্বারা কোরবানি দেব, তবে আমার কাছে এমন প্রাণী আছে যেটার দুধ দ্বারা আমার সংসার চলে, আমার পরিবার চলে, কিংবা সেই প্রাণীকে আমি বাহন হিসেবে ব্যবহার করি, তাহলে কি আমাকে সেই প্রাণী দ্বারা কোরবানি দিতে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, না, এটা দ্বারা তোমার কোরবানি দেওয়ার দরকার নেই। তবে তুমি কয়েকটা কাজ করো, যে কাজটা করলে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। কি কাজ সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসা শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে ঈদের দিন ঈদের নামাজ আদায় করে তুমি তোমার চুল কাটো, তুমি তোমার নখ কাটো, তুমি তোমার মোছ কাটো এবং নাভির নিচের পশম কাটো, তাহলে এটা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবেন। আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইদা আহাল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা তুযাহহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির যদি নাকি কোরবানি দেওয়ার মতো কোনো প্রাণী থাকে এবং সে সেটা দ্বারা কোরবানি দেওয়ার ইচ্ছা করে, তাহলে জিলহজ মাসের চাঁদ উঠার পর সে যেন তার হাতের নখ, পায়ের নখ, মাথার চুল কিংবা শরীরের অবাঞ্ছিত কোনো ধরনের পশম সে কর্তন না করে, কারণ আল্লাহ রব্বুল আলামিন এগুলোর উসিলায়ও তাকে সওয়াব দান করবেন। ঈদের নামাজ পড়ে কর্তন করব। ঈদের নামাজের আগে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 জিলহজ ঈদের নামাজের পরে কোরবানি দিয়ে সেগুলো যদি কর্তন করা হয়, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায়ও তাকে কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং আমরা এই দুটা আমল করতে পারি জিলহজ মাসের এই প্রথম 10 দিন। ১ নম্বর হচ্ছে নিজেদের অবাঞ্ছিত পশম এবং হাতের নখ, মাথার চুল এগুলো কর্তন করা থেকে বিরত থাকি। ২ নম্বর হচ্ছে আমরা যে ৯ জিলহজ যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়, সেই ইয়াউমে আরাফা আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা এই একটা রোজার উছিলায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার আগের ১ বৎসর এবং পরের ১ বৎসরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহু তাআলা।